একটি নগর যার প্রতিটি দেয়াল কালের সাক্ষী। এটি একসময় ছিল বাংলার অন্যতম ব্যস্ততম শহর। আজ এটি সময়ের ধুলোয় হারিয়ে যাওয়া এক ইতিহাস। আজ আমরা ঘুরে দেখব পানাম নগর, জানবো এর গৌরবময় ইতিহাস। চলুন যাওয়া যাক। এটি ঢাকা থেকে 48 কিলোমিটার দূরে সোনারগাঁও অবস্থিত। চলুন যেতে যেতে এর সম্পর্কে জানা যাক। পানাম নগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত। 15 শতকে এটি ছিল বাংলার রাজধানী। এখানে ছিল ধনী ব্যবসায়ীদের বসবাস। ভারত ও মধ্যপ্রাচ্যের সাথে বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র ছিল এই নগর। প্রতিটি বাড়ির স্থাপত্য রয়েছে মুঘল, গ্রিক ও ব্রিটিশ স্থাপত্য শৈলীর অনন্য বিশ্লেষণ। এখন আমরা নগরের ভিতরে হাঁটব এবং প্রতিটি বিখ্যাত স্থাপনা ঘুরে দেখব। এখন আমরা টিকিট কাউন্টারে 20 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করলাম। টিকিট হাতে পাওয়ার পর আস্তে আস্তে সামনে আগালাম। প্রথমে চোখে পড়লো পানাম নগরী সম্পর্কে একটি বিলবোর্ড। এরপর লম্বা লাইন ধরে গেটের দিকে আগালাম। আজকে শুক্রবার হওয়ায় দর্শনার্থীদের অনেক ভিড়। এখন আমি প্রধান ফটকে। চলুন ঘুরে দেখতে দেখতে এ সম্পর্কে পুরনো অতীত জানা যাক। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু একসময় পানাম নগরে বসবাস করত ধনী ব্যবসায়ীরা, জমিদাররা এবং সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। এই শহরে ছিল বিলাসবহুল জীবনযাত্রা, বিশাল ব্যবসা বাণিজ্য। এখানে ছিল উৎপাদিত সুতির কাপড়, যা বিশ্ববাজারে ব্যাপক জনপ্রিয় ছিল। সব কিছুরই একসময় শেষ হয়। 19 শতকে ব্রিটিশদের শাসনামলে এখানে বড় ধরনের পরিবর্তন আসে। ব্যবসায়ীরা পানাম নগর ছাড়তে বাধ্য হয়। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারতীয় ব্যবসায়ীরা প্রায় সব দেশ ছেড়ে চলে যান। এরপর ধীরে ধীরে এটি পরিত্যক্ত নগরীতে পরিণত হয়। এটি ছিল একটি পরিত্যক্ত পুকুর। ধারণা করা কঠিন, কিন্তু এটি মনে হচ্ছে একটি মন্দির ছিল। এখানে থাকা প্রতিটি বাড়ির নকশা আপনাকে মনোমুগ্ধ করতে বাধ্য করবে। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে প্রতিটি ঘর খালি পড়ে আছে। আমি ঠিক অনুমান করতে পারছি না এটা কি ছিল। চলুন একটু ভিতরে যাওয়া যাক। ভিতরে পড়ে আছে ভাঙা ইট, পাথর এবং পুরনো কিছু নকশা। আমি দুঃখিত, কপিরাইট ইস্যুর কারণে আমি ভিডিওটি দৈর্ঘ্য করতে পারছি না। ভিডিওটি ভালো লাগলে দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।